হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি আজকে একটা সবজি রান্না করছি। সবজিটা হচ্ছে, দেখো, কাঁচা টমেটো, লাল আলু আর ডাঁটার সরিষা বাটা চচ্চড়ি। দেখো, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চুলাটা অন করে দিলাম। ফোড়নে দিয়ে দিব গোটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য জিরে। দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এখন সবজিগুলো দিয়ে দেব। আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম। টমেটোটা একটু পরে দেবো, কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তো এই কারণে এটা ভাজা ভাজা হলেই আমি টমেটোটা দিয়ে দিব। এই সবজিটা খেতে অনেক টেস্ট হয়। আর এখন বসন্তকাল, একটু টক টক জিনিস খেতে ভালো লাগবে। দেখো, আলু আর ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অবশ্য কম দেবো, সরিষা বাটা তো, হলুদ গুঁড়ো একটু কম দিতে হবে। দিয়ে দিলাম। আমি এখন কাঁচা টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা টমেটো। এর মধ্যে আর মশলা যাবে না, শুধু সরিষা পাতা দিয়ে নামিয়ে নিতে হবে। দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়া যাবে না। জল দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা একটু কমিয়ে রাখছি। দেখো, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু শুকিয়ে আসলে তারপরে সেটা নামাতে হবে। তার আগে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, কারণ যেহেতু টমেটোটা কাঁচা টক টক, এই কারণে একটু চিনিটা দিলে স্বাদটা ভালো আসবে।